দিলেতে ব্যথা কখনো দিও না। হামা তো দেবাজি কখনো দিও সুবহানাল্লাহ। দেখেন আমার চাচা ওনার পতিকে সঙ্গে নিয়ে এসেছে, মাশাআল্লাহ কচি করে বাচ্চার হাত দিয়ে 1000 টাকা। আল্লাহ নবীর মাহফিলে আল্লাহ আমার চাচার মনের আশাকে বাসনাকে পূর্ণ করো এবং ওই কচি করে বাচ্চাটার বয়সে আল্লাহ বেশি বেশি বরকত দান করুন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। বেরাদার, তো বলছিলাম 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর আমি ছন্দ পড়তেই যাচ্ছিলাম। জি, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শুনে আরে দুঃখে দুঃখী নীরবে সুখেতে খুশি হবে, ছেলের সুখে তরে মা মরতেও রাজি হবে, ছেলের সুখে তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একজন বলে মায়ের দুয়ার আশা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বলছিলাম মায়ের দুয়ার আশা কাকে বলে শুনুন। মায়ের সেবা করিলেন হযরত আওয়েশ কারানি, দেখলেন না হুজুরে জাহারা নুরানি, জুব্বা পেলেন প্রিয় নবীজি, জুব্বা পেলেন প্রিয় নবীজি, মায়ের দুয়াই সোহানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমি ঘটনাটাকে নিজের গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছি, তার পূর্বে এখানে যত লোক বসে আছেন অনেকে আছেন এরকম হযরত হুজুর তো চলে এসেছেন, ওনার নিকট থেকে আলে নবী আছেন, নেক দোয়া নেব। উনি মুসাফির আছেন, আর মুসাফিরের দোয়া খুব তাড়াতাড়ি আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে। তো উনি দোয়া করে দেবেন, আমরা গুনাহগার মানুষ, ওনাদের কদমের ফুল যদি হতে পারি তো এটা আমাদের কিসমতের ব্যাপার। জি, যেহেতু আলে নবী আছেন, নবীর বংশ থেকে পরস্ফুটিত একটি ফুল। আমি বলবো আল্লাহর নবীর আশিকদেরকে পাঞ্জাবের মহব্বতে 5টা লোক 500 টাকা করে টাকা নিয়ে আসেন, আছে থাকলে 500 টাকা করে টাকা, 5টা লোক 5 পাঞ্জাবের মহব্বতে সোনার মদিনা যাওয়ার উদ্দেশ্যে। জি, আল্লাহ পাকের দানের ওসিলায় আপনাকে যেন সোনার মদিনায় একবার হাজিরি করিয়ে দেন, নসিবে জুটে যায়, এটা কিসমতের ব্যাপার হবে। হ্যাঁ, তো 5টা লোক 500 টাকা করে টাকা শেষ বেলাতে আসেন। একজন কেউ আছেন, আসেন দেখছেন। জি, ওনার তাকবীর শুনবেন ইমান তাজা হয়ে যায়। জি, নেই একটা লোক নেই 500 টাকা দেন, আল্লাহু আকবার, 500 টাকা দিন আলে নবী মুহাম্মদ। দেখেন দেখেন এই যে চাচা কি নাম না, সৌমিত, সে উনি দিয়েছেন 500 টাকা, একটা হলো। 2 নম্বরে দিয়েছেন, 2 নম্বরে 500 টাকা। হাত দেখান একটু তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না, কারণ হুজুর বসে আছেন, সময় নেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, একেবারে আমি 1 মিনিট আছি, আমি আগে বলেছি, আমি ভোগী দেখে নিলাম, এজন্য
আমাকে সময় বলেছে, সময়ের মধ্যে ছাড়বো। 500 টাকা 2 নম্বরে কে পাবে? নেই। আল্লাহ আল্লাহ, হ্যাঁ গো, নবীর আশিক হয়ে নবীর মহব্বতে নবীর মাহফিলে বসেছেন, 500 টাকা 5টা লোক পারবেন না? 2 নম্বরে 500 টাকা দেখে চলে এসেছে একটা, সুবহানাল্লাহ। 2 নম্বরে 500 টাকা। এই যে 3 নম্বরটা নেন, কি নাম ওনার? এই যে গোলাম সাহেব দেখো না, ইমতাজ আলী, মাশাআল্লাহ, 500 টাকা। 3 নম্বর। 4 নম্বরে কে আছে? 4 নম্বরে 500 টাকা। তাড়াতাড়ি করুন। আল্লাহ আল্লাহ। के कुरान में खुदा का जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया। कुरान में खुदा का जजमेंट हो गया, क्या कि टकराया जो गोली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। टकराया जो गोली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। 4 नंबर क्या चल रहा है? अच्छा अच्छा, इनारा बाप से मिले 500 করে 1000 টাকা। জি, 500 করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, ছেলেদের 4টা হলো, 5 নম্বর পালন একটা পঞ্জাতনের রাস্তা দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। জি হ্যাঁ, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এই কমিটির ছেলে একটা কোনো 500 টাকা দিয়ে তাড়াতাড়ি এসে বলো, তাড়াতাড়ি একজন তো বাম দিক থেকে দেন, আগে একজন বাম দিক থেকে বলেন, পারবেন তো? কোনো মা বোন নেই গে? একজন তো বাম দিক থেকে 500 টাকা কমিটি ছেলে ওখানে ঘুরছে, ওকে বলে দাও ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছিলাম 5 নম্বর হয়ে গেছে, কি ছেলেদের 4 নম্বর হয়েছে, এটা কেন হয়ে গেছে 5 নম্বর? সুবহানাল্লাহ। এই নামটা জিজ্ঞেস করেছিল, বিনা নামে একজন মা বা বোন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই দিক থেকে নামটা, আচ্ছা, ও সুবহানাল্লাহ। আমার দাদা শামুদুল্লাহ একজন সরদার সাহেব, হ্যাঁ, আশরাফ সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। মা বাবার নামে কদিন আগে আমার ইন্তেকাল করে গেলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, পুরো নামে। যাই হোক, 5 নম্বর হলো, 6 নম্বরে একটা 500 টাকা কলম আমি চাইবো। কেন জানেন? আমরা গাউসে খাজা বাবা, খাজার প্রেমিক এখানে বসে আছি। খাজা গরিব আমাদের নামে একদম বড় তো 500 টাকা, খাজা বাবার দেওয়ানা। হ্যাঁ, এই দেখুন সুবহানাল্লাহ। আইসক্রিম ওয়ালা আসল স্ত্রী 1000 টাকা, আর মাসিউর রহমান কালিমি খাজার নামে 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, 6 নম্বর হয়ে গেল। আমরা খাজার দিওয়ানা, এখানে খাজার মাস্তানা বসে আছি। এটা আমাদের ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে নবীগণের সাদকায় আমাদের জন্য 7 খানা জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের আকীদা। আহলে নবীর ওসিলায়, আওলাদে আলীগণের ওসিলায় ও 7 নম্বরে একজন 500 টাকা পাবেন বলেন। দেখা যায় আহলে নবী বসে আছেন, খেয়াল রাখিয়েন। নাইমউদ্দিন সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ জি, হুজুরদের ওসিলায়, আলে নবীগণের ওসিলায় আল্লাহ 7 খানা জাহান্নামের দরজা আমাদের জন্য বন্ধ করবেন ইনশাআল্লাহ। আমরা এটা আমরা উম্মীদ রাখছি, আশা রাখছি। তো আল্লাহ তো ঈমানদারদের জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8 খানা। 8 নম্বরে একজন 500 টাকা পাবেন না? আর দেখা যাক টাকার অভাব হয়ে যাবে। হ্যাঁ, 8 নম্বরে 500 টাকা দেবে বলা, কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা একজন নেই? 500 টাকা 8 নম্বরে। কে দিল?
তোমার আব্বা কি নাম তোমার? ঈসা কারিমুল্লাহর আব্বা 500 টাকা। আর এটাকে দিল মেয়েদের। এই ডান দিক থেকে একজন কোন মা বাবা 500 টাকা আলহামদুলিল্লাহ। আজ সামনে থেকে 500 টাকা একজন যায়নি। এই দিকটা ভলান্টিয়ার কই, এই ভাই এদিকে যাও তো একজন, এদিকে যাও না। সুবহানাল্লাহ। এই সামনে থেকে একজন 500 টাকা বলেন বেরাদার। আর কি বলছিলাম? খাজা গাইব আমাদের হিন্দুস্তান আলে নবী বসে আছেন। আল্লাহু আকবার। 8 নম্বর হলো চাইতে চাইতে ঈসা কারিমুল্লাহর আব্বা একটা দিল 9টা হলো। তো আল্লাহু আকবার কবীরা আলে নবী বসে আছেন। আল্লাহর নবী সোনার মদিনাতে 10 জন সাহাবী রাসূলকে নাম ধরে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। জিনাদেরকে আশায়ে মুবাশশারা বলা হয়। আল্লাহ পাকের নিকটে যে বলবো দোয়া করে দেবে ওই 10টা লোককে আশায়ে মুবাশশারার সাথী বানিয়ে দিল জান্নাতে দেয়। 10 নম্বরে 500 টাকা দিতে হবে। এটা নাম দেখো, সন্তান নাম দেখো। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারছে? রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর। রাহমা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে পদার্পণ ঘটেছে, শুভ আগমন ঘটেছে। 12 নম্বরে নবীর মুহাব্বতে 500 টাকার জন্য হাত তুলেন দেখি। নবীর প্রেমে একটাই হাত তুলো। আজমাইল আবার 500 টাকা দাদা। রাফিকুল শেখ 500 টাকা। আর কেউ দিয়েছে 55 টাকা। আজমাইল আবার 500 টাকা। সুবহানাল্লাহ। গাউসে আজমের প্রেমিক দুজন। আর জিনার জন্য গাউসে আজমকে পেলাম। উনার প্রেমিক একজন। নবীর নামে হাত তুলতে বলেছি 500 টাকা। নেই, ওই ছেলেটা আগে দিয়েছে 500, আবার 500 দিল। কিন্তু একজন কোন নবী প্রেমিক এখানে নেই। 500 টাকা আমার নবীর মহব্বতে 12 রবিউল আউয়াল শরীফে লক্ষ্য করে 12 নম্বরে হাত তুলবেন। সুবহানাল্লাহ। মাসিউল আর মাওলানা গোলাম সামদানি সাহেব উনিও 500, উনিও 500। আলহামদুলিল্লাহ। তাহলে 3টা হলো। আমি পেয়েছিলাম কটা? 4টা। গাউসে পাক বড় পীরের নামে 2 জন হাত তুলেছে। তো নবী পাকের নামে 4 জন চেয়েছিলাম। তো 3টা হয়ে গেছে। একটা কলমার বাবা নাম দেখো, নাম দেখো। নামটা ভুলে গেলাম। প্রথমে গোলাম ইয়াসদানি সাহেব আবার 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম। হ্যাঁ, কি নাম ওনার? নাম কি? টিটু সরকার। টিটু সরকার। আর দাম 1000। এটা বেশি হওয়া দরকার ছিল। সরকার না? সুবহানাল্লাহ। মুখতার আর বানিয়েছে গ্রামের সরদার। মিল কত সুন্দর। সুবহানাল্লাহ। তো সরদার সাহেব কি নাম? জামিল 500 টাকা। আর সরদার সাহেব মুখতার সাহেব 1000 টাকা। ফরিদ সাহেব 500 টাকা। আগে আছে তাড়াতাড়ি টাইম না। ফারদুল 500 টাকা। চটচট করে তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বন্ধ হয়ে যাবে। ওনারা শুনতে পাচ্ছেন। আর যদি মাস্টার মশাই আছেন, মাওলানা আছেন, মাস্টার আছেন। সুবহানাল্লাহ। বিরাদার। হ্যাঁ, ওই নামটা মুকসেদুল। আচ্ছা, মুকসেদুল। হ্যাঁ, 500 টাকা। আর আছে ওখানে? সুবহানাল্লাহ। এটা গোলাম না বলো। সাহেব গোলাম কিবরিয়া 500 টাকা। আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম। আচ্ছা, এই যে নাম বসে আছেন 500 টাকা। আপনাদের মহব্বতে দেন। আকাশে প্রবেশ করলেন। আদব সহকারে নবীর কদমে সালাম পড়ে সালাম জানিয়ে নবী মুস্তাফার দরবার থেকে বিদায় নিয়ে বাবুস সালাম গেট দিয়ে বাইরে এলেন। সামনে বিশাল বড় একটা কবরস্থান। সেই কবরস্থানের নাম কিতাবে লেখা জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি কবরস্থানে নজর যেমনই গেল গভীর রাতে লোকজন ঘুমিয়ে গেছে বিছানায়। হযরতে হুসাইনের পাক দেখছেন ওই কবরস্থানের মধ্যে বায়াতখানা খাস খাস কবর
ওনার নজরে এলো যেমন ছোট ভাইয়ের কবর, ছোট বোনের কবর, বড় দাদার কবর, হযরতে নবী পাকের তৃতীয় খলিফা হযরতে ওসমানে গনি জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ, আর সাথে সাথে মা ফাতেমা জান্নাত রানী নিজের গর্ভধারিণী মায়ের কবরখানা নজরে এলো। আমার হুসাইনের পা এক পা দুপা করতে করতে কবরস্থানে প্রবেশ করলেন। সকলের কবর জিয়ারত করে অবশেষে মা জননীর কবরের কাছে দাঁড়িয়ে মাকে সালাম জানাচ্ছিলেন আর কাঁদছিলেন। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইনের কান্না দেখে আল্লাহর ফেরেশতাদের চোখে পানি, ফেরেশতারাও কেঁদে পড়েছেন। হুসাইন এমন ভাবে মা জননীর নিকটে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন, আম্মা জান আপনার বেটা সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার কোরআন পড়তো, কিন্তু আম্মা আজকে আপনার বেটা হুসাইন সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে মক্কাতে, জানি না আর ফিরে আসবো কিনা, যদি আসি তো দেখা হবে, নইলে এটাই জীবনের শেষ দেখা, আর আমি আপনার কবরে হাজির হয়তো দিতে পারবো না। আম্মা গো আপনার বেটা হুসাইনের শেষ সালামটা নিন, রাধারানী ইসলাম মনে রাখবেন। কবর জিয়ারতকারীদের বলি মায়ের কবরের কাছে যাওয়া হুসাইনের পাকের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কবরকে সামনে করে আমার হুসাইন কাঁদছিলেন। এই কবর জিয়ারতের নিয়ম, কবর জিয়ারতের নিয়ম, নামাজ পড়ার নিয়ম কানুন, হযরত গিরামি রাস্তায় চলার নিয়ম কানুন, কোনটা হালাল কোনটা হারাম এটা জানার দরকার যদি হয় তো কবির ঘর মাদ্রাসার দরকার পড়বে, মক্তবখানার দরকার পড়বে, যার জন্য আপনারা জালসার জন্য অনেক মহব্বত দিলেন। মুআজ্জাজ মুহতারাম, অনেকটা আপনারা যা পারলেন নবীর মহব্বতে মুক্ত হস্তে আগামী বছরের জন্য কমিটি ছেলেদের নিকটে আপনারা সাহায্যের হাত বাড়িয়েছেন। মুআজ্জাজ মুহতারাম দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের ভালো করুক, আলে নবী দোয়া করে দেবেন। আমি বলবো এই যে আপনারা বসে আছেন যে প্রাঙ্গণে, আপনাদের পিছন সাইডে নবীর ঘর মাদ্রাসা যাকে মাকতাব বলা হচ্ছে, মুআজ্জাজ